শস্য ক্ষেতগুলোতে সোনালী ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। এবার আগাম বোরো চাষের কারণে ইতোমধ্যে শুরু হয়েছে ধান কাটা। এখন পর্যন্ত অর্ধেকের বেশি জমির ধান কাটা হয়ে গেছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে ধান মাড়াই, সেদ্ধ, শুকানোর কাজও চলছে পুরোদমে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও বাজারে দাম না পেয়ে হতাশ কৃষক। কিভাবে একটা কামলা নিয়ে ধান কাটবে, মনে করো 380, 3 মণ ধান, 1 মণ ধানের টাকা কামলাক দিতে যাওয়া লাগছে। বাধ্য হয় নিজে ধান কাটতেছি এই রোদের মধ্যেও কুলেন যাচ্ছে না, কিন্তু খুব প্রচণ্ড নিচ্ছে না। মানে যে দামে রেট দিছে 800 টাকা 900 টাকা ধানের মণ, সে হিসেবে তো সরকারের দরকার ছিল যে 1200-1300 টাকা মণ হইতো, তাহলে মনে করো কৃষকের ঘরে কিছুটা হলেও, মনে করো কামলা কৃষক দিয়ে কিছুটা হলেও স্যাক্রিফাইস হইতো, আর কি পত্তা হইতো। ধান বিক্রি করতে গিয়ে যে দাম পাচ্ছি তাতে একবারে আমরা সন্তুষ্ট না। এতে মানে কৃষিকাজ আসলে করা কোনোভাবে সম্ভব না, যে উপক্রম দাঁড়াইছে আমাদের। সরকারের কাছে চাওয়া বলতে এখন সরকারের তো কখনো পাই না আমরা, যে কোনো অনুদান বা কোনো সাপোর্ট, এটা তো আমরা পাই না। কৃষি বিভাগের তথ্য বলছে, এবার জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,29,015 হেক্টর জমিতে। ভালো ফলন পেলেও এখন পর্যন্ত বাজারে ন্যায্য দাম না পেয়ে হারিয়ে গিয়েছে কৃষকের মুখের হাসি। শুধু বীজ, সার, তেল, কীটনাশক ও সেচের ব্যয় নয়, পরিচর্যা ও ধান কাটা সহ অন্যান্য সব খরচও বৃদ্ধি পেয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পানার মধ্যে 6 আনা কৃষক আর দিন মজুর হইলো 10 আনা, তাহলে তাদের কিভাবে পোষাবে? ধানের বাজার বেশি হলে, কম হলে তারা কিনে খেতে পারবে, বেশি হলে তো কিনতে পারবে না। সরকার যদি ধান কেনে তাহলে একটু দাম বাড়বে। তো বিশেষ করে লেবার, কামলা টামলা এগুলো তো পাওয়া যায় না। অন্যদিকে কৃষি বিভাগের কর্মকর্তা বলছেন, সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলে কৃষকরা পাবেন ন্যায্য মূল্য। আমি মনে করি বর্তমানে যে বাজার রয়েছে এটি আর একটু বৃদ্ধি পাবে, কারণ সরকার এই ধান চাল সংগ্রহের জন্য যে ঘোষণা দিয়েছে সেই অনুযায়ী এই ধান চাল সংগ্রহ শুরু হলেই এটার বাজার মূল্য বৃদ্ধি পাবে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে, এটা আমি মনে করি। আর এই ধান চাল সংগ্রহের ক্ষেত্রে, বিশেষ করে কৃষকদের কাছে ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষি বিভাগ খুবই সতর্ক রয়েছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই কৃষকদের তালিকা খাদ্য বিভাগকে দেওয়া হয়েছে। যেহেতু কৃষকদের কাছ থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে এই ধান সংগ্রহ করা হবে, সেক্ষেত্রে আমি মনে করি যে প্রকৃত কৃষকরা যাতে এটা দিতে পারবে বলে আমি মনে করি। এ ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদেরকে সর্বত্র সহযোগিতা করবে। সরকারের তরফ থেকে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। তবে কৃষকের শ্রম, ঘামের ন্যায্য দাম মধ্যস্বত্বভোগীদের পকেটে চলে যাবে কিনা জোরে সোরে উঠেছে সেই প্রশ্নটিও। অমিতাভ দাস হিমুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।